নমস্কার বন্ধুরা, আজ আমরা জানতে চলেছি রাম নামের মহিমা। রাম নামের এত অপার মহিমা কেন? কি রয়েছে রাম নামে? কেন এত ক্ষমতা? কিসের এত নাম জপের, এত পবিত্র রাম নামের কেন এত ক্ষমতা রয়েছে? আজ সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো জানা যাক কী রয়েছে। একদিন নারদ মুনি ভগবানদের কাছে আসেন ত্রিলোকে। ভগবান ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই ভগবানদের কাছে এসে নারদ মুনি জানতে চান যে কি রয়েছে রাম নামে, কি এত অপার মহিমা, আমাকে একটু বলুন। তখন সেই ভগবানেরা তাকে বলেন যে নারদ মুনি, তুমি এর উত্তর যমলোকে পেয়ে যাবে, তুমি সেখানে যাও। তখন নারদ মুনি সমস্ত ভগবানদের কথা শুনে সেই যমলোকে পৌঁছালেন। তখন সেই নারদ সেই স্থান ত্যাগ করে সেই যমলোকে যায়। আর যমলোকে গিয়ে যমরাজের কাছে জানতে চান, প্রভু। তখন যমরাজ বলেন যে হ্যাঁ নারদ, তুমি বলো কি জানতে চাও, তোমার কি প্রশ্ন রয়েছে। তখন নারদ মুনি বলেন যে প্রভু, আমি আজ একটা প্রশ্নের উত্তর জানতে এসেছি। তো তখন যমরাজ বলেন যে কি তোমার প্রশ্ন, কি প্রশ্ন রয়েছে, তুমি আমাকে বলো। তখন সেই নারদ মুনি বলেন যে আমার একটা প্রশ্ন রয়েছে, যে রাম নামের মহিমা কি, আমাকে একটু বলুন যে কি রয়েছে। তখন সেই যমরাজ সেই মৃত্যুপুরীতে নিয়ে যায়, নরক স্থানে। নারদ মুনিকে বলছে আমার সাথে এসো সেই স্থানে, মানে সেই নরকে। তো সেই নরকে যায়, মানে নরকপুরীতে নিয়ে যায় নারদ মুনিকে। তখন সেই যমরাজ প্রভু নারদ মুনিকে তিনি নিয়ে যান সেই নরক লোক, মানে যেখানে সেই পাপীদের নাশ করা হয়, যেখানে তাদের শাস্তি দেওয়া হয়, সেই স্থানে তাকে নিয়ে যান নারদ মুনিকে। তখন নারদ মুনি সেই স্থান দেখে সেই সমস্ত মানে পাপীদের নাশ করা দেখে তিনি ভয় পেয়ে যান। আর তখনই তিনি রাম 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 এই মন্ত্রধ্বনি খুব জোরে জোরে উচ্চারণ করতে থাকে। আর তখন সেই পাপনাশিনীতে থাকা মানুষ, তারা সেই ওখান থেকে উদ্ধার হয়ে তারা স্বর্গে চলে যান এই রাম জপ শুনে। তখন নারদ মুনি জানতে পারল যে কি অপার মহিমা রয়েছে রাম নামে, কি এত ক্ষমতা। তখন তিনি নিজেই বুঝতে পারলেন। আর এই ছিল এই কথা, কিসের এত ক্ষমতা, কেন এত অপার মহিমা, আজ এটাই বলার ছিল। তো আমরা জানতে পারলাম যে কিভাবে নারদ মুনি তার প্রশ্নের উত্তর তিনি কিভাবে জানতে পেরেছিলেন। ঠিক আছে, তিনি নিজেই বুঝতে পারলেন এই ধ্বনি উচ্চারণের মাধ্যমে। তো আমরা সবাই রাম জপ করব, ঠিক আছে, পাপ নাশিনীর বা পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য। ঠিক আছে, যাই হোক, আজ এই বিষয়টাই ছিল আজকে, কেন নারদ মুনি জানতে চেয়েছিলেন যে রাম নামের কেন এত মহিমা, কেন এত ক্ষমতা, তিনি নিজেই পেয়েছিলেন। এছাড়া রামের যে ভক্তগণ হনুমান, তারাও ছিল, আরও অন্যান্য ভগবানরাও ছিল। তো যাই হোক, আজ এই বিষয়টা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম, আমার খুব ভালো লাগলো। আজকের এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, তোমাদের ভালো লাগলে একটা লাইক দিও, তোমাদের মূল্যবান সময়টা দেওয়ার জন্য এই ভিডিওটার মধ্যে। আর অবশ্যই এই কমেন্ট বক্সে জয় শ্রীরাম এই কথাটা লিখতে যেন কেউ ভুলো না, অবশ্যই যেন লেখো। এই ছিল আজ ভিডিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। তো এখন এখানে শেষ করলাম ভিডিওটা।